ঈদে গাদির কোন দিবস পালন করে, এটার মানে কি? শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে লক্ষ্য করে আমার নবীজি একটি ভাষণ দিয়েছিলেন। আমার নবীজি ওনার হাত উঁচু করে ধরে লক্ষাধিক সাহাবীর সামনে নবীজি বলেছেন, মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা। নবীজি বলেছেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। বলেন, আমরা যারা নবী প্রেমিক, আমরা মাওলা আলীকে ভালোবাসি না ঘৃণা করি? নিঃসন্দেহে ভালোবাসি। কেন? কারণ উনি আহলে বায়াতের একজন, পাক পাঞ্জাতনের একজন। ওনাকে ভালোবাসার নাম ঈমান, ওনাকে ভালোবাসতেই হবে। এখন ওনাকে বলেছেন যে নবীজি লক্ষাধিক সাহাবীকে লক্ষ্য করে যে আমি যার মাওলা আলীও তার মাওলা। এই জন্য বর্তমানে কিছু নামদারি সুন্নি, আসলে সুন্নি না, তারা শিয়াদের এজেন্ট, তারা মূলত পথভ্রষ্ট। তারা এই ঈদে গাদির হুকুম পালন করে। এ কথা নবী কেন বলেছেন ইতিহাস তো তারা জানে না। ইয়ামেনের মধ্যে গনিমতের মাল নিয়ে, গনিমতের মাল বন্টন করা নিয়ে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শেরে খোদা মাওলা আলীর মধ্যে মতানৈক্য হয়েছিল গনিমতের মাল বন্টন নিয়ে। আল্লাহর পেয়ার হাবিব যখন শুনলেন যে ইয়ামেনের মধ্যে গনিমতের মাল বন্টন করা নিয়ে মাওলা আলীর সাথে আর বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মতানৈক্য হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, তখন তিনি এটার মীমাংসা করে দিয়েছেন। তখন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলীর সম্পর্কে যে বিরূপ প্রতিক্রিয়া ছিল সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু আরও যারা ইয়ামেনের লোকেরা জানতো, অনেক সাহাবীরা, তাদের বিরূপ যেই ধারণা সেটা ঠিক হয় নাই। নবীজি সেই ধারণাটাকে পজিটিভ করার জন্য, ঠিক করার জন্য নবীজি সেই গাদির হোম নামক একটা জায়গা, এই জায়গার মধ্যে নবীজি ভাষণ দিলেন। নবীজি ভাষণ দিয়ে অনেক কথা বলেছেন। তন্মধ্যে মাওলা আলীর প্রতি সাহাবীদের ওই যে ধারণাটা, সেটা যেন নষ্ট হয়, সুধারণা যেন তৈরি হয়, ভালো ধারণা যেন তৈরি হয়, সেজন্য নবীজি বুঝিয়েছেন যে আমি যার মাওলা আলীও তার মাওলা। আমার প্রতি যারা সুধারণা রাখো, আমার আলীর প্রতিও তারা সুধারণা রাখবে। কিন্তু এই কথাকে কেন্দ্র করে বর্তমানে ঈদে গাদির হুকুম পালন করে। ঈদ, এটা আবার কেমন কথা? এই ঈদ আইলো কোত্থেকে? মনে রাখবেন 352 হিজরিতে, 352 হিজরিতে একজন শিয়া, যেই শিয়া লোকটা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনিকে গালিগালাজ করত। দেয়ালে দেয়ালে ওসমান গনি এবং আবু বকর ওমরকে গালিগালাজ সম্পর্কে বিভিন্ন কথা লিখে রাখত। এবং নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতো, গালিগালাজ করত। এই ব্যক্তি সর্বপ্রথম ঈদে গাদির হুকুম আবিষ্কার করেছে 18ই জিলহজ। কেন? কারণ ওসমান গনি 18ই জিলহজ শহীদ হয়েছেন। ওনার শাহাদাত দিবসটাকে ক্যান্সেল করার জন্য ঈদে গাদির হুকুম সেই শিয়া লোকটা আবিষ্কার করেছে। এখন আমি বলতে চাই যে সাহাবে কেরামের দুশমন, আম্মা জান আয়েশা সিদ্দিকার দুশমন, আবু বকর ওমর উসমানের দুশমন, ওই ব্যক্তি যদি ঈদের গাদির হুকুম আবিষ্কার করে থাকে, ওই ব্যক্তির আবিষ্কৃত ঈদে গাদির হুকুম কোন নবী প্রেমিক কি পালন করতে পারে? আজকে তারা বলে যে পালন করলে সমস্যা কি? আরে এটা সাহাবে কেরামের দুশমন, নবীজির স্ত্রীর দুশমন আবিষ্কার করেছে। এটা একজন আশিক রাসূল কেমন করে পালন করে? তুমি বলো এটা মাওলা আলীর একটা শান। আরে মাওলা আলীর শান কি শুধু এটা? মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা। মাওলা আমি যার মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এই হাদিস ছাড়া কি আর অন্য হাদিস নাই? মাওলা আলীর শানে আমার নবীজি বলেন, আন-নজরু ইলা ওয়াজহি আলী ইবাদা। আলীর চেহারার দিকে তাকায়া থাকাও ইবাদত। তাইলে এই হাদিসটা যেদিন বলছে সেদিনটারে তোমরা ঈদ পালন করো না কেন? নবীজি বলেছেন একদিন যে আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে মাওলা আলী। তাহলে এই হাদিসটা যেদিন নবীজি বলছে সেই দিনটারে তোমরা ঈদ পালন করো না কেন? এমন মাওলা আলীর শান শওকতের উপর
অনেক হাদিস নবী বলেছেন, সেই দিনগুলো কেন পালন করো না? তুমি না মা ফাতেমাকে ভালোবাসো? মা ফাতেমাকে তো নবীজি বলেছেন জান্নাতের কোটি কোটি নারী জাতির সর্দারিনী। তাহলে যেদিন এই হাদিসটা বলেছেন সেই দিনটার ঈদ পালন করো না কেন? মা ইমাম হাসান ইমাম হুসাইন সম্পর্কে অসংখ্য এমন ফজিলতপূর্ণ হাদিস বলেছেন, যেই দিনগুলোতে ওনাদেরকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়েছেন, ওই দিনটাতে তোমরা ঈদের দিবস পালন করো না কেন? বলে উদ্দেশ্য তো ঈদ নয়, মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই দিনে 18 জিলহজ হযরত সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস, শহীদ হওয়ার দিবস। আজকের ওনার শাহাদাতটাকে তারা মেনে নিতে পারে নাই, এই কারণে তারা মাওলা আলীর অভিষেক দিবস হিসেবে তারা এটা পালন করে। বলে নাউজুবিল্লাহ। আমি দেখেছি কুমিল্লাতে, সংগ্রাইসে এবং চকবাজারে, কান্দির পাড়ে, আজ থেকে 5-7 বছর আগে সেখানে একটা খানকা রয়েছে, যেই খানকাটা সংগ্রাইসের মধ্যে অবস্থিত, 16 নং ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে দেখেছি খানকার অধীনে একটি প্রোগ্রাম করে আজকের এই দিনে 18 জিলহজ পোস্টার ছাপিয়েছে। পোস্টারের মধ্যে দেখেছি মাওলা আলীর অভিষেক দিবস এবং সুফি গুরু কাজী নজরুল ইসলাম এবং সুফি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দিবস। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন নি কি জাতের মুসলমান? হিন্দু লোক সহ ওনার এই হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরেরও মিলাদ মাহফিল তারা করায়, ঠাকুরের মুক্তি কামনা করে। এগুলো হচ্ছে এই জাতের মুসলমান। সুতরাং ঈদে গাদি রকম কোনো মুসলমানদের দিবস হতে পারে না, এটা নিঃসন্দেহে শিয়াদের দিবস। আল্লাহ পাক এই সমস্ত কুচক্রান্ত থেকে মুসলিম উম্মাকে হেফাজত